বন্ধুরা বর্তমানে এমন কিছু জনপ্রিয় ফুটবলার রয়েছে যারা একসময় মরতে মরতে বেঁচে গেছে, আর তারা সেদিনের সেই অদ্ভুত দুর্ঘটনা থেকে বেঁচে না ফিরলে হয়তো তাদের নামের পাশে আজ RIP থাকতো, আর আমরা মিস করতাম তাদের লিজেন্ডারি ফুটবল স্কিল। তো আমাদের আজকের ভিডিওতে আমরা এমনই 5টি দুর্ঘটনা দেখতে চলেছি যেগুলোতে বিশ্বসেরা ফুটবলারদের জীবন পড়েছিল অনেক ঝুঁকিতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, কেননা আমরা এমনই ফুটবলের ফ্যাক্টস রিলেটেড ভিডিও বানাই। নাম্বার 1, ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমেই থাকছে ফুটবলের অন্যতম কিংবদন্তি প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার এই কিংবদন্তি হওয়া, এসব অর্জন, এত নাম ডাক, এসব কিছুই নাও থাকতে পারতো, অর্থাৎ সে মারা যেতে পারতো। ঘটনাটি ঘটে 8ই জানুয়ারি 2009-এ। সে তার স্বপ্নের স্পোর্টস কার ফেরারি কিনেছিল মাত্র কয়েকদিন আগে। 7ই জানুয়ারি রোনালদোর টিম ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যায়। তারপরের দিন সকালে রোনালদোকে প্র্যাকটিসের জন্য যেতে হতো। ম্যাচ হারার দুশ্চিন্তায় রাতে ঘুম ভালো হয়নি, আবার ক্লান্তির জন্য রোনালদো সকালে ঘুম থেকে উঠতেও পারেনি। আর তাই ঘুম থেকে উঠে রোনালদো প্র্যাকটিসের জন্য তার সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। বাট সে ঠিকভাবে ড্রাইভ করতে না পারায় রাস্তায় অনেক বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেখান থেকে রোনালদো ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও তার সেই স্বপ্নের গাড়িটি দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। আর এভাবে রোনালদো মরতে মরতে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিল। নাম্বার 2, নেইমার জুনিয়র। লিস্টে 2 নম্বরে থাকছে ড্রিবলিং এর কিং ব্রাজিলের নেইমার জুনিয়র। পায়ের জাদু দিয়ে যে প্লেয়ার অল টাইম মাঠ ও গ্যালারি মাতিয়ে রাখে, সেই প্লেয়ার ফুটবলের জগতে নাও আসতে পারত। নেইমার যখন মাত্র 4 বছরের ছিল তখন তার সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যার ফলে তার মৃত্যুও হতে পারত। নেইমারের 4 বছর বয়সে তার বাবা মা তাকে গাড়িতে করে নিয়ে এক আত্মীয়ের বাসা যাচ্ছিল। সেদিনের ওয়েদার এতটাই খারাপ ছিল যে ঝড় আর বৃষ্টিতে গাড়ি ড্রাইভ করা হার্ড হয়ে গিয়েছিল। পথের মাঝে যখন নেইমারের বাবা গাড়ি ড্রাইভ করছিল, তখন অপোজিট থেকে আসা সাদা লাইটের একটি গাড়ি নেইমারদের গাড়িতে ধাক্কা দেয়। সেই দুর্ঘটনার লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে নেইমারের বাবা বলেন, আমার ডান পা বাম পায়ের উপর এসে পড়ে, মাথা ফেটে যায়, আমি যেন আস্তে আস্তে মারা যাচ্ছিলাম। এমন সময় আমার নেইমারের কথা মনে পড়ে। তাকে খুঁজছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর তাকে ড্রাইভারের পাশের সিটের নিচ থেকে উদ্ধার করা হয়। নেইমারের মাথা কাঁচে কেটে গিয়েছিল এবং তার রক্তে আশপাশ লাল হয়ে গিয়েছিল। নাম্বার 3, লিওনেল মেসি। লিওনেল মেসি খেলার মাঠে এমন দুর্ঘটনার মধ্যে পড়েছিল যার কারণে সে মারাও যেতে পারত, কিন্তু লাক ফেভার করায় মেসি সে যাত্রায় বেঁচে ফিরেছিল। সাধারণত মেসি সব ধরনের রিস্কি খেলা এড়িয়ে চলেন, কারণ আর্জেন্টিনা টিমের সমস্ত দায়িত্বই ছিল মেসির কাঁধে, আর সে টিমের মধ্যমণি হয় প্রতিপক্ষ ডিফেন্ডারদের টার্গেটে থাকতেন সব সময়। 19 এপ্রিল 2017 বার্সেলোনা ভার্সেস জুভেন্টাসের মধ্যে একটা এল ক্লাসিকো ম্যাচ ছিল। খেলা দেখার জন্য গ্যালারিতে ভিড় করেছিল হাজার হাজার মানুষ, কারণ এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচ, অর্থাৎ উভয় টিমের জন্য এটি ছিল বাঁচা মরার ম্যাচ। তাই যে কোনো মূল্যে ম্যাচটি তাদের জিততে হতো। ম্যাচের অর্ধেক সময় শেষ হয়ে গেলেও কেউ কাউকে গোল দিতে পারেনি। এমন সময় ঘটে যায় মেসির সাথে এক হৃদয় বিদারক ঘটনা। মেসি একটা বলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লাফিয়ে উঠে ডিফেন্ডারের মাথার উপর দিয়ে হেড দেওয়ার ট্রাই করে, বাট সেই প্লেয়ারের সাথে ধাক্কা লেগে সে কাঁধের ভরে মাটিতে লুটিয়ে পড়ে। তার এই ইনজুরিটা এতটাই মারাত্মক ছিল যে ডক্টর বলেছিল যে এই কাঁধের ইনজুরির জন্য তিনি মারাও যেতে পারতেন। বাট মেসি অনেক লাকি থাকায় এই যাত্রায় আঘাত কাটিয়ে আবার মাঠে ফিরেছিল। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এদের মধ্যে তোমার পছন্দের প্লেয়ারকে কমেন্টে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।